নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবারও একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে শেয়ার করতে চলেছি। বিশেষ করে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা আগামী 3রা মার্চ 2024 তারিখে রয়েছে, সেই পরীক্ষাতে আপনারা জানেন 12,544 জন ক্যান্ডিডেটের বাতিল করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তো এই 12,544 জন যে পরীক্ষার্থীকে বাতিল করা হয়েছে, তাদের কিন্তু একটা টিম কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল, তো এই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাকে চ্যালেঞ্জ করে। তো এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দিয়েছেন এবং এই 3 তারিখে পরীক্ষা হবে কিনা, এই নিয়ে একটি বড় গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠেছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো এই বিষয়ে এখন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে মাদ্রাসা সার্ভিস কমিশনের আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, মাদ্রাসা সার্ভিস কমিশনের আপনারা দেখেছেন, আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়ে বলেছিলাম 12,544 জন ক্যান্ডিডেটের কিন্তু ক্যান্ডিডেচার বাতিল করে দিয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ ক্যান্ডিডেচার বাতিল করা হয়েছে মাল্টিপল অ্যাপ্লিকেশন করার জন্য। তো মাল্টিপল অ্যাপ্লিকেশন করা যাবে না, মাদ্রাসা সার্ভিস কমিশনের এটা যে গেজেট ছিল, সেই গেজেটের নির্দেশ ছিল যে কোনো একটি অ্যাপ্লিকেশন তারা করতে পারবে। এবং এছাড়াও গ্র্যাজুয়েশনের নম্বর, যারা গ্র্যাজুয়েশনের নম্বর ঠিকঠাক ইনপুট করতে পারেননি, তাদের ক্যান্ডিডেচার বাতিল করেছে। এবং অনেকেরই বিএডের 50%-এর নিচে, গ্র্যাজুয়েশনের 50%-এর নিচে, এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু 12,544 জনের অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। আর এরই প্রতিবাদে তারা কিন্তু একজোট হয়ে কলকাতা হাইকোর্টে 22 নম্বর বেঞ্চে তারা মামলাটি করেছিলেন। বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে আজকে তারা মামলাটি দায়ের করেছিলেন। এবং 3 তারিখে এই পরীক্ষা হবে কিনা, এই নিয়েও একটি বড় আপডেট উঠে এসেছে। তো 3 তারিখে কিন্তু পরীক্ষা হচ্ছে। বিচারপতি এই মামলা গ্রহণ করেননি, মামলা শোনা মাত্রই মামলা কিন্তু খারিজ করে দিয়েছেন। অর্থাৎ যাদের ক্যান্ডিডেচার রিজেক্ট করে দেওয়া হয়েছে, তারা নতুন করে পরীক্ষায় বসতে পারছেন না, তাদের ক্যান্ডিডেচার কিন্তু বাতিলই থাকছে। মাদ্রাসা সার্ভিস কমিশন যা ডিসিশন নিয়েছে সেটাই কিন্তু চূড়ান্ত। এবং 3 তারিখে পরীক্ষাতে কোনো বাধা নেই, এর ওপর কোনো স্টে নেই। 3 তারিখে পরীক্ষা যথারীতি যথাসময় মতো কিন্তু হচ্ছে। কিন্তু অপরপক্ষে যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছে, শুধুমাত্র তারাই এই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো এটি ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তো আপনাদেরকে আপডেটটি দিলাম। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। তো প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।